আসসালামু আলাইকুম। নদের সিএনপিটি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা নতুন এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন মেম্বার নিয়মিত আমাকে ফলো করে আসছেন তাদের প্রতি রইল আমার প্রেমময় ভালোবাসা এবং প্রেমময় ভক্তি। তো দরদির অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আপনারা নিজ গুণে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার কাছে পৌঁছে যায়। তো চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো মানবদেহের মধ্যে 7টি জমিন রয়েছে বা 7টি দেশ। তে আমরা যেটা চলিত ভাষা সুফিবাদে আমরা জানতে পারি 7টি জমিনের কথা বলা হয়েছে। এই মানবদেহে 7টি জমিন রয়েছে, সেই 7টি জমিনের নাম কি আজকের আলোচনা। শেষেতে রয়েছে মানবদেহের মধ্যে 13টি নদী রয়েছে, এই 13টা নদীর নাম কি, কোন নদীর কি কর্ম, সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আজকের আলোচনার বিষয় হলো দুটা, তার মধ্যে প্রথম যে আলোচনাটি করব মানবদেহের মধ্যে 7টি জমিনের নাম তা নিয়ে আলোচনা। তো প্রথমে 1 নম্বরে রয়েছে লোম দেশ, 2 নম্বরে রয়েছে মাংস দেশ, 3 নম্বরে রয়েছে চামড়া দেশ, 4 নম্বরে রয়েছে রক্ত দেশ এবং 5 নম্বরে রয়েছে রগ দেশ, 6 নম্বরে রয়েছে হাড় দেশ এবং 7 নম্বরে রয়েছে মজ্জা দেশ। এই মজ্জা দেশ এখানেও একটি গুরুত্বপূর্ণ মারফত রয়েছে, এটাও আপনারা নিজ নিজ মসজিদের কাছে জেনে নেবেন। তো যা হোক, আমি চলে আসবো দ্বিতীয় পর্যায়ের আলোচনায়। মানবদেহের মধ্যে 13টি নদী রয়েছে, 13টি নদীর কোন নদীর কী নাম তা নিয়ে আলোচনা। যা হোক, প্রথমে রয়েছে কাম নদী, 2 নম্বরে রয়েছে প্রেম নদী, তারপরে রয়েছে আরজ নদী, আহার নদী, জামিয়া নদী, পোষার নদী, কোমর নদী, তুষার নদী, আরজ নদী, কামনা নদী এবং তওবা নদী এবং কাবেরী নদী এবং মহানদী। তো মানবদেহের মধ্যে রয়েছে এই 13টি নদী। এই 13টি নদীর কিছু কিছু নদী, মানে সব নদী না, কিছু কিছু নদী স্রোতধারা বন্ধ করে দিতে হবে। আর এই স্রোতধারা বন্ধ করতে হলে প্রথমে যেটা দরকার সেটা হলো একজন মুর্শিদ থাকতে হবে। আর এই মুর্শিদের তোয়াজ্জা নিয়ে এই 13টা নদীর মধ্যে কিছু কিছু নদীর স্রোতধারা বন্ধ করে দিতে হবে। আর এই স্রোতধারা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত আমি মানুষের কোনো কর্মই করতে পারলাম না। তো আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অবশ্যই একটা যেরকম বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার চ্যানেলটির নামও দেওয়া হয়েছে আমার চ্যানেলটার নামও দেওয়া হয়েছে নুরাইসেল বিডি, নুরাইসেল, এবং এরা বলেছিলেন যে আত্মানং বৃদ্ধি। তো নিজকে নিজে চেনো। তো আমরা যদি নিজকে নিজে না চিনতে পারি তাহলে আসলে আমরা মানুষ হতে পারলাম কই। তো অবশ্যই মানুষ হতে হলে আগে আমাদেরকে পাক পাঞ্জাতনের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করতে হবে। আর এই সৃষ্টি করার মূল উৎস, মূল মাধ্যম হচ্ছে একজন মুর্শিদ। একজন মুর্শিদের হাতে হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারবো না। তো অবশ্যই আমরা সবাই আহলে বায়াতকে ভালোবাসবো, পাক পাঞ্জাতনকে ভালোবাসবো এবং অবশ্যই আমরা একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করব, পূর্ণাঙ্গ মুসলমান হব। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় প্রত্যাশা করি। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা। আসসালামু আলাইকুম।
আবারও বলছি জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়ত বিশ্ব মানবতার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।